মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। গেল সে বুঝে ভালো, তুই বুঝবি কেমনে। মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে। উর্মিলা তো উল্টা পাল্টা শুরু করছে। নাকি তোর লোকে দেখা করবো না যাবো? আমার কাছে ঠিকানা চাইছে, আমি ঠিকানা দিই নাই। শোন, ঠিকানা না দিয়ে খুব ভালো করছস। কথা বলতে বলে ভালো লাগতো, এই কথা কোনো তোর সুযোগ আমার নাই। পারলে একটু বুঝাই তুই কইস, ঠিক আছে? আমি বুঝাইতে গেছিলাম, উল্টা আমার বুঝাইতে গেছে গা। কস কি? বানুর গায়ে হাত তুলছো কেন? ও রঙিনী লগে বেয়াদবি করছে। রঙ্গিনী আমাগো কে হয়? কেউ হয়, আপন কেউ হয় না। অথচ তুমি তার জন্যে তোমার নিজের মায়ের গায়ে হাত তুললা। তোমার কি মাথা ঠিক আছে ভাইজান, নাকি খারাপ হয়ে গেছে? আজকে তোমার কোনো একটা বিপদে আপদে অসুখে বিসুখে রঙ্গিনী কি পাশে আগায় আসবো? কোনোদিন না। তোমার একটা বিপদ হোক, তোমার নিজের মাইয়া তোমার পাশে দাঁড়াইব। তোমার অসুখ হোক, তোমার মাথার পাশে তোমার নিজের মাইয়া দাঁড়াইয়া সারা রাত সেবা করব। অথচ তুমি রঙ্গিনীর কারণে সেই মাইয়ার গায়ে হাত তুললা। সি 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 ভাইজান। আচ্ছা ভাইজান, একটা কথা তুমি কেন বুঝতে পারতেছ না? এই রঙ্গিনী কোন মতলবে আসছে এখনো পর্যন্ত তুমি টের পাও নাই? আরে রঙ্গিনী তো তোমার সম্পত্তির দখলের মতলবে আছে। আরে না, আন্দাজে তুই এসব কথা কইস না তো। কিসের আন্দাজে কথা? তোমার এই রানু আর বানু দুই মাইয়ারে তুমি বিয়া দেওয়ার পরে এই বাড়ি তো পুরা ফাঁকা, তুমি একলা। তখন এই রঙ্গিনী তোমারে খাবারের সাথে বিষ মিশাইয়া খাওয়াইয়া দিব, তারপরে এই সারা বাড়ি সমস্ত সম্পত্তি নিজে একা ভোগ দখল করব। আরে অত সহজ না বিষয়টা। সবকিছুই সহজ, কোনো কিছু কঠিনও না। আচ্ছা যাক এসব কথা। সর্দার শিখা গেছিলাম বানুর জন্য একটা পাত্র দেখতে। বানুর জন্য পাত্র দেখতে গেছিলি কেন? আমি তো রজবের লেগে বিয়ে ঠিক করে রাখছি। কি? হ্যাঁ। রজব একটা পাত্র হইল নাকি পাত্রের জাত? হইতে পারে সে তোমার ভাইরার ছেলে, মেলা টাকা পয়সা আছে, রাজশাহী শহরে বাড়ি আছে, কিন্তু সে কি ভালো ছেলে? সে কি একটা সৎ ছেলে বলো? হ্যাঁ। আর বানুর লোকে তো রজবরে মানায়ও না, তাদের বিয়া কেন দিবা? শোনো ভাইজান, তাদের দুইজনের কি মানে আংটি বদল হয়েছে? না। কাবিন হয়েছে? না। তাইলে তাইলে তুমি কিসের কথায় আটকাইছো? আর এই রজব রে তুমি চিনো? হ্যাঁ, এই রজব হইতেছে একটা বড় বাটপার, একটা শয়তানের শয়তান। সে তো রানুরে পছন্দ করতো, রানুরে বিয়া করতে চাইতো, আর বানুরে সে মাধ্যম হিসেবে ব্যবহার করতে চাইছিল রানুর কাছ পর্যন্ত পৌঁছানোর জন্য। এটা কি বানু জানে না মনে করছো? বানু সব কিছু জানে। সে তো রজবরে বিয়া করতে চায় না, পছন্দ করে না, আর রজবও তো বানুরে বিয়া করতে চায় নাই। তাইলে দেখ বানুর লোক একটু কথা কয়ে দেখ ও কি রাজি কিনা। বলছি, বানুর লগে আমি কথা বলছি,
বানু রজবরে বিয়া করতে চায় না। আর শোনো, আমি যেই পাত্র দেখছি সে খুব ভালো ছেলে, সৎ ছেলে, সরকারি চাকরি করে, দেখতে শুনতে ভালো, ভালো পরিবারের ছেলে। তাহলে কিসের অমত কও? এই পাত্ররে তুই কই পেলি? পাত্রের বড় ভাই আসাদের কলিগ ছিল। ও শোনো ভাইজান, তুমি অনুমতি দিলে আমি ছেলে মেয়ের দেখার ব্যবস্থা করি। দেখ, যেটা ভালো মনে করস। নজরটা উঁচা করণ লাগে সব সময়, স্বপ্ন দেখতে হয় বড় কইরা। আরে রানুর একটা বিয়ে করার লাগবে রে। শুনলাম সাইদুল নাকি ওর বিয়ে করেনি। আর যদি বিয়ে না করে থাকে তাহলে ওরে বাড়িতে না বিয়ের ব্যবস্থা। কালকে আমি মুখ বেলায় যাব ভাইজান, যাই রানুর লগে দেখা করি, দেখি ওর কি মতামত। এইবার তো বুঝতে পারতেছো কেন আমি মায়াবতী সরকারের দেখতে পারি না। ও একটা বেয়াদব, ও একটা অসভ্য, ও স্কুলের নাম বদলাবো। গ্রামের কেউ প্রতিবাদ না করলেও আমি ছাড়বো না। আমি কবির মাস্টার ঠিকই প্রতিবাদ করব। হইছে বাড়িটারে পল্টন ময়দান বানায় ফেলাইছো, কথা আসতে কম যায় না? আরে কেমনে আসতে কথা কমো, কথাটা শুই নেই তো রক্ত গরম হয়ে গেছে। আরে স্কুলের নাম বদলে ফেলাইবো, এইটা কি করে সম্ভব? আমি ছাড়ুম না, আমি এক বিন্দু ছাড়ুম না। কাল সকাল থেকে মাঠে নামা পড়ুম, পুরা গ্রামবাসীরে কমু যে মায়াবতী সরকার স্কুলের নাম বদলাতে চাইতেছে। এই বীজ বৃক্ষরে বাড়ার সুযোগ দেওয়া যাবে না, ওটার অঙ্কুরে ভেঙে দিতে। যাই হোক, যা করবা বুঝা শোনা করো। গ্রামে খালি হারেস তালুকদারের লোক না, মায়াবতী সরকারের লোকও আছে। রশিদ, তারপর সাদেমান, এরা সব মায়াবতী সরকারের লোক। সুযোগ বইটা মায়াবতীর কাছে তোমার কথা লিক করে দিব। দেও, লিক করলে কি হয়েছে? আমি কি ডরাইনি মায়াবতী রে? আমি আছি আব্বার লগে। তুই একটা বাচ্চা মাইয়া, তুই কি তোর বাপের রক্ষা করতে পারবি? হ পারমু। তোমার কি মনে হয় আমি ভাত রান্ধি না পাটি? জাবেদ ভাইয়ের কাপুরুষতার বিরুদ্ধে আমি অবস্থান নিছি। কেমনে পারছি জানো? আমার বাপের লেগা। বাপের সততা আমার সাহস জুগাইছে। কি শুনছ মায়ের কথা? খালি তো কও আমি ভালো ছাত্র তৈরি করতে পারছি, ভালো মানুষ তৈরি করতে পারি না। কোনোদিন স্বীকার করছো এই কথা? স্বীকার করো নাই তো, সারাক্ষণ খালি গাইল পারছো আমার পোলা বানবো। পোলাটারে একদম শান্তি দাও নাই। তোমার কারণে, খালি তোমার কারণে ও মায়াবতীর খপ্পরে পড়ছে। হয়েছে, থামো। এখন ওরা দোষ দিয়ে যেতেছে। সামনে মেলা কাম আছে। আব্বা, তুমি হারেস কাকার লগে কথা কও, তাহলে তুমি জানাও, লাগলে এখন কো। রাইট করে যাওয়ানোর দরকার নাই। আব্বাকে একটা যাইব নি, আব্বার লগে আমি যাবো। আর যে কাজ আজকে করা যায় সেই কাজ আগামীকালের জন্য ফেলে রাখতে হয় না। আব্বা ঠিক কইছি না? এটা তুমি আমার শিখাইছো। একটা কাম করি, তোর মায়েরও সাথে করে নিয়ে যাই কি? হ, কাম নাই রাইট করে তোমাকে লগে যাওয়া। সারাদিন বাড়ি ঘরের কাম কইরা জীবন শেষ। আচ্ছা হয়েছে, তুমি থাকো, তোমার আর জীবন শেষ করার দরকার নেই। আবার আমি যেতেছি, ঘুরে আসতেছি। টর্চ লাইট লয়ে যাইস, বৃষ্টি বাদলা হয়েছে, রাস্তাঘাটে প্যাক কাদায় ভরা। এই বয়সে পাও পিছলায় পইরা মাজাটা ভাঙলে বুইরার দিতে সোজা হইব না, জোড়া লাগবো না। এই কি কইলা, কি কইলা? আমি পয়রা আমার বুইরার ডি ভেঙে দেব? তুমি যে ঘরের মধ্যে চিত্তে পয়রা দুইবার কোমর ভাঙছো। তোমরা সব করো, ভিডিও আমি পারি না। খারাও,
এই স্যান্ডেল খুইলা ছুটি করে যাও পিছলাইব এই যে ভালোবাসাটা দেখাও তার উপরে তুমি কেমনে মেজাজ করো মা এই কথা কত 3 কোটি গ্রামে ঢুকছে কিন্তু বাড়িতে যায় নাই ঘটনাটা কি? আরে দূর ও, গ্রামের মানুষ খালি গুজব ছড়াইতেছে। হ্যাঁ যদি গ্রামেই ঢুকে হ্যাঁ বাড়িতে যাবো না কেন? আরে কথা তো সেইটাই, আবার অবিশ্বাসও করতে পারতেছি না। কারণ কি জানিস, 3 জন 3 কোটি দেখছে, বাহাস তালুকদার, রবি সর্দার, ইজ্জত আলী এরা দেখছে। আর এরা 3 জনই কেউ মিথ্যা কথা কয় না, বুঝতে পেরেছিস? বিশেষ করে রবি সর্দার। আর এই রবি সর্দারে মানুষ ব্যাককেল কয় এই সত্যি কথা করার জন্য। তাহলে কই গেল? আছে হয়তো কোনো জায়গায়, মেলা মানুষের কাছ থেকে টাকা নিয়ে ভাগছে। বাড়িতে ঢোকার সাথে সাথে মনে করে যে পাওনাদাররা এসে সাইকে ধরবে, এই জন্য সে পলায় আছে। অসুবিধা নেই, আমি সারা গ্রামে জাল বিছাই রাখছি, খবর পাওয়া মতো আমি জেনে যাবো। খোঁজ বাই করেন, ধোলাই দেন, ও নাকি আমারে ধোলাই দিব। খোঁজ কি? কিটা কইছে কিটা? হাসা জামাল কইছে। হাসা জামাল শুনছে আক্কেল আলীর কাছ থেকে। আক্কেল আলী 3 কোটির লোকে কথা কইছে। আরে এত চিন্তা করিস না তো, আগে 3 কোটি বাইরে পেয়নি, পাইলে সব বোঝা যাবে। হ্যাঁ, আবার এমনও হইতে পারে যে সবাই ঘুমিয়ে যাওয়ার পর সে বাড়িতে ঢুকছে। তুই একটু সজাগ থাকিস। আপনি বলো যে ফাইকেন কথা শুনো তার, আমার শুনতে দেখেন। এই আমার যদি দেখে 3 কোটি আইছে তাহলে কি খুশি হবে? এমনিতে সন্দেহ করে। আরে দূর, আপনি ভাড়া করে থাকেন, তাইলে আর কেউ সন্দেহ করবে না। আমার খায়ে দে কাজ নেই, আমি ভাড়ার ঘরে থাকবো। বাবারে তুই একটু একা থাক না আজকে একটু। রাইতে বেলা আইসা যদি আমারে খুন করে ফেলায়, মাসুয়া শুনছি মাইনসা কইতাছে ও নাকি কোন আন্ডারওয়ার্ল্ড না কি জানি সেগুলি লাগে মিলছে। আন্ডারওয়ার্ল্ড? হ, ওইখানে আসিল। ওইখানে যায় যে হেরা মানুষ মারা ট্রেনিং লয়। দূর ফালতু কথা, কার কাছ থেকে শুনিস এগুলো? কুতুবের কাছে। দুনিয়াতে আর লোক খুঁজে পেলি না, এই কুতুবের কথা বিশ্বাস করলি? আমার ধারণা 3 কোটি ভাই দালালরা এগুলো বলে বেড়াচ্ছে। আর যদি না হয় তাহলে 3 কোটি ভাই ওদের দিয়ে বলাচ্ছে। তুই এইটা নিয়ে এত চিন্তা করিস না, তুই বাড়িতে যা। যা থাকে না আপনার কাছে কিছুক্ষণ। আপনি তো খালাতো বোনটা পায়া আমার একদম ভুলাই গেছেন। এই আবার একই কথা করছিস? লতিকা কি গ্রামে আছে নাকি? মাইনসে তো কয় হ্যাঁ নাকি আদিলের লগে গেছে। গেলে যাবে, তাতে আমার কি? আমার শুধু তুই থাকলেই হবে। হ, মাইনসের ঘরে, নিজের ঘরে তো আর লইবেন না। ভাগবি? আমার সাথে ভাগবি? কই লয়ে যাবেন? গন্তব্য তো অজানা। তারপর খাওয়াবেন কি? আগেই খাওয়ার কথা তোর মাথায় চলে আসলো? হ্যাঁ, আর আমার কষ্ট ঘরে তুলতে। না খেলে চলবো? আমি তোরে না খাওয়াই রাখছি কখনো? এইটুকু বিশ্বাস তুই আমার উপর করতে পারলি না? দেখেন, এত কিছু আমি বুঝি না। আমি সহজ সরল মনে এই কথাটা কইছি। থাক, এত বোঝা লাগবে না। কারণ বাড়ি যা, বাড়ি যা, আমি তো যে 3 কোটি পাই কিনা। যা। আরে যা তুই। আচ্ছা ঠিক আছে, কি পরে এত সোজা বাড়ি যাবি? হ্যালো রানু, কেমন আছোস রে? আমরা আছি ভালোই। এইদিকে তো খুব ঝড় বৃষ্টি। তোগো ওদিকে কি অবস্থা? আচ্ছা আচ্ছা শোন, কালকা কিন্তু আমি মুগগালায় যাব, তোর মামা মামির সাথে কথা বলবো। হ্যাঁ, সকাল সকাল চলে আসবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকিস। হ্যাঁ, দেখা হইব, রাখলাম। রানুরে ফোন করছিলাম, রানুর সাথে কথা বলবো বইটা বাইরে আসছি। ঘরে তো কথা বলাই যায় না, সবগুলা কান পাইতা আড়ি পাইতা শোনে কথা। রানু কি কইলো? মানে আমার মাইয়া ভালো আছে তো? ভালো আছে। ওরে বলছি যে কালকে আমি যাব, ওর মামা মামির সাথে কথা বলবো। আর ও বললো যে মানে সাইদুলের বাবা, তার একটু ব্যবসা বাণিজ্যের মধ্যে অনেকগুলো টাকা পয়সা লগ্নি করা আছে। এইসব টাকা পয়সা একটু রিকভার করে তারপরে তারা বিয়ের 3 তারিখ ফেলাইতে চায়। সাইদুল তো রানুরে পছন্দ করে অনেক,
ওরা দুজনই দুজনকে পছন্দ করে, বিয়াতে কোনো আপত্তি নাই, কারো কোনো সমস্যা নাই, শুধুমাত্র একটু বড় সড়ো করে জাঁকজমক করে বিয়াটা দিতে চায়। তাই টাকা পয়সাগুলো হাতে আসলে বিয়ার 3 তারিখ ফেলবে। তুই তো কালকে যাইতেছিস তাই না? কালকে যাইতেছি, তুমি চলো। আমি তা যাই, তুই যা, একাই যা, আলাপ করে জায়গা। ঠিক আছে। শোনো ভাইজান, বাড়ি থেকে বিষাক্ত সাপগুলো বিদায় করো। হ্যাঁ, এই বিষাক্ত সাপগুলারে ঘর থেকে বাইর করতে অগলিগে আমার মায়ের গায়ে হাত তুলতে হইল। ওর মা যতদিন বাইচা ছিল একটা ফুলের টোকাও দিতে দেয় নাই, আমিও দেই নাই কোনোদিন। অগলিগেই আজকে আমার মায়ের গায়ে হাত তুললাম আমি। আমার নিজের কাছে নিজের খুব খারাপ লাগছে। এরা যতদিন এই বাড়িতে থাকবো এরকম অঘটন আরো অনেক ঘটবো, সবে তো শুরু। আমি যে কিভাবে ওকে বিদায় করুন কিছু বুঝে উঠতে পারতেছি না। দেখো ভাইজান, তোমার এই স্বভাবটাই খারাপ। মিন মিন করে কথা বলো কি জন্য? তুমি তোমার নিজের বাড়িতে আসো, নিজেরটা খাইতেছো, কারোটা খাও না পরো না, তারপরও কেন এরকম করে কথা বলো? শক্ত হয়ে কথা বলতে পারো না? আমি তো কখনো মিনমিন করে কথা কই না, একটু ভদ্র ভাষায় কথা বলি আর কি। আশ্চর্য, আমি তো তোমার অভদ্র হইতে বলতেছি না ভাইজান। একটা কঠিন কথারেও অনেক সহজ কইরা সুন্দর কইরা বলা যায়, আবার সহজ কথা তুমি বিশ্রীভাবে যদি বলো সেটা খারাপ। তাহলে তুমি ভদ্রভাবে সুন্দর করে তাদের বলো যে তারা তাদের বাড়িতে চলে যাক, এরকম জায়গা বসে আছে কি জন্যে? ঠিক আছে, কালকে আমি খুবই ভদ্র ভাষায় অগে কথা কমু ঘরেতে বাইরে যাওয়ার জন্য। যাও, প্র্যাকটিস করো, কালকে সকালে ভদ্রভাবে তাদের এই বাড়ি থেকে চলে যেতে বলবা। আর শোনো, হ্যাঁ, বানুর সাথে রাতে আমি ঘুমাবো, বানুরে নিয়ে চিন্তা করবা না। শোন, এই ঝড় বৃষ্টির ভিতরে বেশি রাত করে বাইরে থাকিস না। যা, তুইও ঘুমাইতে যা, আমিও গেলাম। রানুর বিয়াটা ঠিক মতো পেলেই হয়, তারপর বানুর চিন্তা। রানু আর বানু যদি সুখী হয়, আমার জীবনে অসুখী হওয়ার সব কষ্ট আমি ভুলে যাব। উর্মিলা বলো। গ্রামে কবে আইবেন? জানি না উর্মি, মায়াদি তো একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নিচ্ছে, আমাকে স্কুলের নাম সে পরিবর্তন করতে চায়। কি কইতেছেন? স্কুলের নাম বদলাই ফেলাইবো মানে? হ্যাঁ, এইখানে এসে সেই চেষ্টাই তিনি করতেছেন। স্কুলের নামটা তিনি তার বাবার নামে দিবেন। সে বলে যে তার বাপ নাকি তেভাগা আন্দোলন করছে, গ্রামে নাকি তার বাবার নামে কিছুটা থাকা উচিত। একেবারে মিথ্যা কথা। তার বাপ তেভাগা আন্দোলন করে নাই, করলে ইতিহাসে তার নাম থাকতো। বাপরে এখন মহিমান্বিত করার জন্য এই কথা ছড়ায় বেড়াইতেছে বাজারে মায়া। এই পুরাটা মায়াবতী সরকারের একটা মিথ্যাচার। অবশ্যই মিথ্যাচারটা মানুষের খাওয়াইতেও পারছে। কাকা সব সময় কইতো মায়াদি এইসব মিথ্যাচার প্রোপাগান্ডা সব সময় ছড়ায় বেড়ায়। এগুলা কিছু না, সে জোসেফ গোয়েবেলসের থিওরি অ্যাপ্লাই কইরা বাপরে তেভাগা আন্দোলনের নেতা হিসেবে প্রতিষ্ঠা করতে চাইতেছে। গোয়েবেলসকে জানেন তো? না, জানি না। আমিও জানতাম না, কাকার থেকে শুনছি। গোয়েবেলস হচ্ছে হিটলারের দোসর। উনি বলছিলেন একটা মিথ্যা 1000 বার বললে মানুষ তাকে এক সময় সত্য বইলা বিশ্বাস করতে শুরু করে। আর মায়াদি ঠিক এই কামটাই করছে। তার বাপ তেভাগা আন্দোলন করছে এইটা কইয়া 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 মানুষের সে অলরেডি বিশ্বাস করায় ফেলাইছে। লন আমার লগে চলেন, এক লগে এখান থেকে জায়গা। এত ডরের কি আছে? আজ এরা ডরাইতেছেন আপনি। কিছু হিসাব নিকাশ আছে, সেই কারণে আমি এখানে আছি। একটু আগে উর্মিলা আমাকে ফোন দিছিল, সে আমাকে যে তথ্য জানালো সেটা শুনলে আমরা চমকে গেল। মায়াদির বাপ নাকি তেভাগা আন্দোলন করেন নাই,